সোমবার ওয়ার্ল্ড ডান্স ডে, সেই উপলক্ষে রবিবার নন স্টপ ডান্স একাডেমি দিনটি উদযাপন করে। দীর্ঘ 25 বছর ধরে বাঘা যতীনে খ্যাতি অর্জন করেছে নন স্টপ ডান্স একাডেমি। এদিন কেক কেটে ও ডান্স মুভির মধ্য দিয়ে অত্যন্ত আনন্দের সাথে একাডেমির কর্ণধার আশিস মজুমদার ও তার ছাত্রছাত্রীরা মিলে একসঙ্গে দিনটি উদযাপন করে। এই একাডেমিতে বর্তমানে প্রায় 100 জন ছাত্রছাত্রী রয়েছে। মূলত ওয়েস্টার্ন শেখানো হয় এই একাডেমিতে। নাচ সবসময় মন ও শরীরকে সুস্থ রাখে। নাচের থেকে ভালো ব্যায়াম আর কিছুই হয় না। আর নাচ শেখারও কোনো বয়স হয় না। এখানে ছোট থেকে বড় সব বয়সী ছাত্রছাত্রীরা রয়েছে। একাডেমির কর্ণধার ও প্রধান প্রশিক্ষক আশিস মজুমদার বলেন, আধুনিক ডান্স জগতের অন্যতম মানুষ স্যার জর্জেস নোবেল প্রথম অনুভব করেন যে স্কুল লেভেল থেকেই পাঠ্যসূচিতে নাচ আনা দরকার। তাঁরই উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল থেকেই ডান্স শেখানো হয়। আমরা এখানে সাধ্যমতো হাতে ধরে উৎসাহের সাথে নাচ শেখাই। শিক্ষক ও অভিভাবকরা সকলেই নন স্টপ ডান্স একাডেমির প্রশিক্ষণ নিয়ে খুবই খুশি। ছোট থেকে বড় সকলেই বলেন, এখানে অত্যন্ত যত্ন নিয়ে নাচ শেখানো হয়। নাচের মধ্যে থাকলে মানসিক চাপ ও ক্লান্তি দূর হয়। অনেক ছাত্রছাত্রী নাচকেই ভবিষ্যতের পেশা হিসাবে বেছে নিতে চায়। প্রথম কথা হচ্ছে ভালো লাগছে, কেননা ওয়ার্ল্ড ডান্স ডের যে কারণটা, যার জন্য ওয়ার্ল্ড ডান্স ডে সেলিব্রেট করা হয়, সেই জিনিসটা আমাদের দেশে কনসেপ্টটা খুব একটা ভালো নেই। তো আমরা নন স্টপ ডান্স একাডেমির পক্ষ থেকে প্রত্যেক বছরই এটা সেলিব্রেট করি, বাট আনফর্চুনেটলি এটা সানডে খুব কম পড়ে। আজকে যেমন সানডে পড়েছে, কালকে অরিজিনাল ডেট 29 এপ্রিল ওয়ার্ল্ড ডান্স ডে। তো আমাদের সেলিব্রেশনটা আজকে করতে হচ্ছে, কেননা সানডেতে আই এম গেটিং ক্রাউড। আর এখানে ওয়ার্ল্ড ডান্স ডে সেলিব্রেট করার উদ্দেশ্যটা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা ডান্সের চারপাশে ছড়িয়ে দেওয়া এবং প্রপার ফর্মগুলোকে স্টুডেন্টদের মধ্যে ভালো মতন ডিস্ট্রিবিউট করা, যাতে ওরা ভালো মতন ফর্মটাকে শেখে এবং নট অনলি দ্যাট, ডান্সটা শিখে যেন ওরা ফিউচারে সেটাকে ইউটিলাইজ করতে পারে। কেননা নাচ শেখা মানে এই নয় যে আমি দুটো স্টেপ করলাম, তারপরে টিভি দেখলাম বা ইউটিউব দেখে 4টে নাচ করলাম। নাচ শেখার মধ্যে যে একটা আর্ট ব্যাপার রয়েছে, যে একটা ফিলিংস আছে, তার যে হিস্ট্রি, তার যে ব্যাকগ্রাউন্ড, সেই জিনিসগুলো সমেত আমরা এখানে ট্রেন দিই, যাতে বাচ্চারা প্রপার ওয়েতে ডান্সটাকে শিখতে পারে। এবং ওয়ার্ল্ড ডান্স ডে এত একটা ভ্যালুয়েবল দিন, যেই দিনটাতে প্রথমবার রিয়েলাইজ করা হয়েছিল যে নাচটা স্কুলের মধ্যে শেখানো হওয়া উচিত। এবং যে এটাকে রিয়েলাইজ করেছিলেন তিনি ছিলেন স্যার জর্জেস নোবেল। তো স্যার জর্জেস নোবেল প্রথম রিয়েলাইজ করেছিলেন এটা যখন সে নিজে একজন শ্যুট করতে গেছিলেন এক জায়গায়। সেখানে সে বলেছিলেন যে ডান্স শেখার জন্য কেন মানুষ অন্য ইনস্টিটিউশনে যাবে, ওয়াই স্কুল শুড নট টিচ অর স্টার্ট টিচিং ডান্স অ্যাজ এ সাবজেক্ট ইন স্কুল। তো হি রিয়েলাইজড ইট ফার্স্ট। তারপরে আস্তে আস্তে তার ইনিশিয়েটিভ নেওয়ার ফলে স্কুলে ডান্সটাকে শেখানো হয়। এবং ওয়ার্ল্ড ডান্স ডে কিন্তু সেলিব্রেশনটা হয় এটার জন্যই। অর্ধেক লোক জানে না যে ওয়ার্ল্ড ডান্স ডেটা কী, কেন হয়। মেনলি এটা ডান্সের অ্যাওয়ারনেসটা স্প্রেড করা এবং ডান্সটা যে স্কুলে শেখানো হচ্ছে সেটা কতটা দরকার। যদি কেউ স্কুলে ডান্স শেখে তাহলে ভবিষ্যতে সে ডান্সটাকে অ্যাজ এ কেরিয়ার নিতে পারে। এবং স্কুল লাইফে যদি শেখে, সে আপ টু ক্লাস 12 12 বছর ডান্সটা স্কুলে শিখলো, তারপরে সে ফার্দার মুভমেন্ট বা ফার্দার অ্যাডভান্সমেন্টের জন্য গেল, তারপরে সে ডান্সটাকে অ্যাজ এ কেরিয়ার নিয়ে তার ফিউচার তৈরি করলো, সেই অপশানটা থাকে। কিন্তু একজন যে স্কুল শেষ করলো 18 ইয়ার্স, তারপরে গ্র্যাজুয়েশন করলো 21 ইয়ার্স, তারপরে সে ভাববে এখন আমি ডান্স নিয়ে কিছু একটা করবো, তাহলে সে শুরু করে তো 35-40 বছর লেগে গেলো ডান্স শেষ করতে, সে কবে আর কেরিয়ার তৈরি করবে। বেসিক্যালি আমাদের এখানে যা স্টুডেন্ট রয়েছে নিয়ার অ্যাবাউট 95 to 100, বাট আজকে ওই 50 to 60 স্টুডেন্টস এখানে আসতে পেরেছিল। এমনিতেই খুব বাজে ওয়েদার চলছে, তারপরেও যে এতজন এসেছে, প্যারেন্টসরা যে কোঅপারেট করেছে আমাদের সাথে, সেটাই অনেক বড় ব্যাপার। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, এখানে আমাদের তো দেখেছেন যে একদম ছোট মানে 3+ থেকে শুরু করে আপ টু 50, 55, 60 ইয়ার্সেরও আছে। প্রচুর মানুষ আসতে পারেন ডিউ টু ওয়েদার, বিকজ ওয়েদারটা একটা বড় বাধা আজকের জন্য। তারপরেও অনেক বাধা অতিক্রম করে অনেক স্টুডেন্ট আমাদের মধ্যে এসেছে এবং তারা প্রায় 4টে থেকে নিয়ার অ্যাবাউট 8টা পর্যন্ত সেলিব্রেশন চললো। তারা ওয়ার্কশপে ডান্স শিখলো,
আমাদের এখানে যারা অন্যান্য ট্রেনার আছেন তারাও ট্রেনিং দিলেন এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর কম্প্যাক্ট সেলিব্রেশন হলো। ননস্টপ ডান্স একাডেমি আমাদের বাঘাযতীনে ফ্রম 1999 মানে 1999 থেকে রয়েছে, 25 ইয়ার্স হয়ে গেল। আর কোভিডের সময়ও আমরা ছিলাম অনলাইন এবং আগাগোড়াই আমরা অফলাইন, এখনও আমরা আছি, আগামী দিনেও থাকবো। আমাদের বর্তমানে কোনো ব্রাঞ্চ নেই, আমরা অ্যাভেলেবেল অনলি অ্যাট বাঘাযতীন। এবং যদি বলা যায় তাহলে ননস্টপ ডান্স একাডেমি প্রথম ডান্স স্কুল যারা ওয়েস্টার্ন নিয়ে মুভ করেছিল 25 ইয়ার্স ব্যাক। এবং বাঘাযতীন মোড়ে এসে ননস্টপ ডান্স একাডেমি বললে মানে এসসি মল্লিক রোডে এখানে আমাদের ডান্স একাডেমির উল্টো দিকেই নতুন পিসি চন্দ্র জুয়েলার্স হয়েছে, সেখানে আসলে বা গুগলে গিয়ে ননস্টপ ডান্স একাডেমি সার্চ করলে পাবে। ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রামে ননস্টপ ডান্স একাডেমি বা NSDA কলকাতা করলে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে। প্লাস আমাদের মানে উই আর অ্যাভেলেবেল ইন সোশ্যাল মিডিয়া ভেরি মাচ। ননস্টপ ডান্স একাডেমিতে আমরা মেনলি ওয়েস্টার্নটাকে প্রমোট করি এবং ওয়েস্টার্ন বলতে শুধু হিপহপ বা স্ট্রিট নয়, আমরা এখানে হিপহপ স্ট্রিটের সাথে জ্যাজ, ফাঙ্ক, অ্যাফ্রো, সালসা, ওয়ালস, জাইভ এবং ল্যাটিন আমেরিকান ফর্মগুলোকেও প্রমোট করি। হ্যাঁ, আমরা মেনলি ফোকাস করি ওয়েস্টার্ন জনারের যা যা ফর্ম রয়েছে। হ্যাঁ, বাট সামটাইমস যখন বিভিন্ন অকেশন আসে, যেমন সামনে রবীন্দ্র জয়ন্তী আসছে, আমরা এখন ভাবছি আমরা একটু হয়তো রবীন্দ্রসঙ্গীতের ওপরে দু একটা ডান্স শেখাবো, বা কখনো কোনো রকমের থিম বেস যখন আমাদের কোনো রকম প্রোগ্রাম আসে বা আমরা কনসার্টে অনেক রকম থিম ফলো করি, তখন আমরা সেই থিম অনুযায়ী যাই। সেটা হতে পারে রেট্রো থিম, সেটা কখনো অন্য কোনো রকম থিম হয়। আমাদের যখন কারেন্ট থিমে আমরা কাজ করছি এখন স্ট্রিট, আমরা ওল্ড স্কুল হিপহপ নিয়ে কাজ করছি এখন, তো আমরা এখন সব ওল্ড স্কুলে কাজ করছি। মানে ইটস ডিপেন্ডস আমরা কোন থিমটাকে নিয়ে কাজ করছি, বাট মেনলি আমাদের ফোকাসটা সবসময় ওয়েস্টার্নে থাকে, ওয়েস্টার্ন উইথ আ প্রপার অ্যাকাডেমিক নলেজ। দেখুন, আমাদের এখানে বেসিক্যালি 35+ দুটো ব্যাচ আছে যারা এখানে ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, ট্র্যাডিশনাল, ক্রিয়েটিভ, জুম্বা, অ্যারোবিক্স সব রকমের ফর্ম, মিক্স ফর্ম শেখেন এবং তারা এখানে এনজয় করেন, তারা এক্সারসাইজ করেন, তারা নিজেদেরকে ভালো রাখেন, তারা মনকে ভালো রাখেন এবং তারা এনজয় করেন। কাজেই ওখানে কোনো পার্টিকুলার ফিক্সড ফর্ম নেই ওই গ্রুপটার জন্য। সো হুএভার ইজ 50+, 40+, ইভেন 60+, উই আর মোস্ট ওয়েলকাম। তারা আসতে পারে যখন তখন, আমাদের দরজা খোলা আছে সবার জন্য, কারণ আমাদের এখানে সব রকম ব্যাচকেই ট্রেন করা হয়। আমাদের ট্রেনাররাও খুব ভালো, আমি নিজেও খুব ভালো মানুষ, তো সেই ব্যাপারে একদমই ফেথ রাখা যায়। ননস্টপ ডান্স একাডেমির পক্ষ থেকে আমি সকল দর্শক এবং সমস্ত ডান্স লাভার বা ডান্সার বা সমস্ত স্টুডেন্ট যারা নাচ করতে ভালোবাসে, ডান্সার হওয়ার দরকার নেই, যারা নাচ করতে ভালোবাসে তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা রেগুলার বেসিস নাচ করো, অল্টারনেটিভ ডে বেসিস নাচ করো। নাচের থেকে ভালো এক্সারসাইজ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর কিছু নেই। নাচ করলে শুধু নাচ শেখা যায় না বা 4টে স্টেপ শেখা যায় না, নাচ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, অসুস্থ অনেক কম হবে মানুষ যদি নাচ করে। সবথেকে বড় কথা হচ্ছে ইউ ক্যান মেক ফ্রেন্ডস এবং সবথেকে বড় কথা আরও একটা ব্যাপার হচ্ছে স্ট্রেস আমাদের সবার লাইফে প্রচুর রয়েছে, নাচ করলে কিন্তু স্ট্রেসটা একদম চলে যায়, কারো মাথায় কোনো স্ট্রেস থাকে না, পড়াশোনা ভালো ঢোকে উল্টো নাচ করে, যেটা আমার হয়েছে। থ্যাংক ইউ স্যার, বিকজ এই NSDA-টা খুব ভালো হয়েছে। ওয়ার্ল্ড ডান্স ডের ব্যাপারে কিছু বলার নেই, এটা মানে করা হয়েছে যাতে সব স্কুল আর কলেজে এটা শেখানো হয় যে ডান্সও একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমাদের লাইফে। এটা আমাদের মেন্টাল প্লাস ফিজিক্যাল স্ট্রেংথে অনেক কি কাজে লাগে। মানে আমি আগে এই মোটা ছিলাম, এখন দেখতেই পাচ্ছ ফ্লেক্সিবিলিটি। আর ননস্টপ ডান্স একাডেমির ব্যাপারে আমি বলবো যে আমি এখানে 11 বছর ধরে শিখছি, আর এখানে মানে করে আমার এত খুশি হয় যে পড়াশোনার প্রেশার পরেও যে এখানে এসে এতটা খুশি হয় যে সব আমার প্রেশার রিলিফ হয়ে যায়। তো ননস্টপ ডান্স একাডেমি আমার কাছে একটা ফ্যামিলির মতন। এখানে আমার মাও শেখে, আমিও শিখি এবং শিখে আসবো আর শিখেও যাব। তো আমি এটা খুব বেস্ট অফ লাক করি, যারা মানে এখানে শিখতে চায় তো অফকোর্স শিখতে আসতে পারে। আর আমার অনেক ভালো লেগেছে। আজকে ওয়ার্ল্ড ডান্স ডে ছিল, তাই জন্য কেক কাটা হয়েছে। আমার খুব ভালো লেগেছে, স্যারকে বলেছি হ্যাপি ওয়ার্ল্ড ডান্স ডে। কারণ কি আমি এই NSDA-তে অনেক বছর ধরে শিখছি, আর এই NSDA-টা বলতে গেলে একটা পরিবারেরই মতন, তাই আমার NSDA-টা খুব পছন্দ। এখানে নাচ খুব ভালোভাবে শেখানো হয়। আর থ্যাংক ইউ ওয়ার্ল্ড ডান্স ডে। আমার আজকে খুব ভালো লাগছে আজকে এই ওয়ার্ল্ড ডান্স ডে আমার ফেভারিট ডান্স একাডেমি NSDA-তে সেলিব্রেট করতে। আমি 1 ইয়ার হলো শিখছি, এখানে স্যাররা খুব ভালোভাবে শেখায়।
তাদের বলতে চাই তারা আসুক, জয়েন করুক আর ভালোভাবে নাচ শিখুক। আমি আমার ফ্রেন্ডদেরও রেকমেন্ড করেছি। আমার আমার এখানে এনএসডিএতে নাচ করে খুব ভালো লাগছে, আর আমি স্যারের কাছে আশীর্বাদ চাইছি কি যে আমি আরও ভালো ডান্সার হতে পারি। আমার ভালো লাগছে। আমি আগে তো স্যারের কাছে শিখিনি, লাস্ট 3 বছর ধরে শিখছি। আমার মেয়েকে স্টেজে দেখে, মেয়ে করতো আগে, এক্ষুনি হলুদ জামা পরে বাইট দিয়েছে, ওকে দেখে আমি ইন্সপায়ার্ড, আর স্যারকে দেখে ইন্সপায়ার্ড। স্যারকে দেখে ইন্সপায়ার্ড, তাই জন্য আমি আবার 3 বছর ধরে কন্টিনিউ করছি স্যারের সাথে। আর স্যার আমি লাস্ট 3 বছর ধরে স্যার চেষ্টা, মানে আমি 3 বছর ধরে দেখছি, স্যার তো আরও 17-18 বছর ধরে করছেন। আমার ব্যাচে যারা সিনিয়র তাদেরকেও দেখেছি, প্রচুর স্যার ইন্সপিরেশন দেয় যে ওরা যদি পারে আমরা কেন পারবো না, আমরাও পারবো। স্যার সেই বিলিভটা আমাদের মধ্যে করেন, এই বিলিভটা করেন যে আমরা এই বয়সেও পারবো। তাই জন্য আমাদের সব কিছু এত ভালো হয় এবং সব কিছুই স্যার চেষ্টা করেন, সমস্ত ডান্স ফর্ম স্যার চেষ্টা করেন আমাদের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের উপর বিলিভ করার জন্য। আমরা তো বুঝতেই পারছেন যে আমরা সবাই কেউ 35-এর নিচে নই, 35, 40, 45, 50 তারাও আছে, তারা হয়তো অনেকে আজকে আসেনি, কিন্তু স্যার যে সেই ভরসাটা আমাদের উপর রেখেছেন এবং ইন্সপায়ার করে, এটার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমার তো খুবই ভালো লাগছে। আমি অনেক বছর ধরে এখানে শিখছি, তো প্রত্যেক বছরই আমরা এটা সেলিব্রেট করি, মানে চেষ্টা করি অন্তত। কোভিডের সময় অফকোর্স বন্ধ ছিল, তো হ্যাঁ খুব ভালো লাগছে। আমি জাস্ট বলতে চাইবো যে আমার নিজের এক্সপিরিয়েন্স, যেটা খুব হোমলি এনভায়রনমেন্ট, তো যে চায় প্রত্যেকে এখানে জয়েন করতে পারে। ইটস আ ভেরি গুড স্পেস টু স্টার্ট। থ্যাংক ইউ। আশীর্বাদ পেতে চাইছি যাতে আরও ভালো করতে পারি আর অনেক সাকসেসফুল হতে পারি জীবনে, আর চাইবো যে এরকম পার্টিতে আরও হোক। আর আমি তো স্যার আশীর্বাদ দিন যাতে আমরা খুব ভালো অনেক বড় ডান্সার হতে পারি আর যাতে প্রাউড করাতে পারি আপনাকে। এইটা প্রত্যেক বছরই এখানে সেলিব্রেট হয় আর খুব ভালোভাবে হয়, আমরা সবাই এনজয় করি, ছোট থেকে যারা আমরা সিনিয়র সবাই করি। এই দিনটা খুব প্রত্যেক বছরই স্যার খুব ভালোভাবে সেলিব্রেট করে, আমরাও এনজয় করি। ওনার কাছে এটাই বলার আছে যে এইভাবে যেন উনি প্রত্যেক বছর এটা আমাদের সাথে করতে পারেন আর আরও ভালোভাবে জিনিসটা বাড়তে পারে, আরও সবাই জয়েন করতে পারে, এটাই বলার। তাই केक कटिंग तो सर इतने मीठे ऑलरेडी हैं और इतना हमारे बच्चों को इतना अच्छा डांस सिखा रहे हैं, तो केक कटिंग इज़ द चेरी ऑन द टॉप। किड्स एंजॉय हिज डांस क्लास, बहुत ज़्यादा एंजॉय करते हैं एंड they are actually growing with sir. I add on to it, World Dance Day है आज, and I think ये बच्चों के लिए बहुत अच्छा प्लेटफॉर्म है wherein they are getting this opportunity, you know, to know much about the dance, their form of dance, hip hop, which they are excelling. And we are speechless, you know, for Ashish sir. जितना बोलेंगे उतना ही कम है। See, you can see जो बच्चों का expression है, ওটা সব কিছু মানে বলছে আর কি। I think kudos to him and 3 cheers. Thank you so much. আমার তো খুব ভালো লাগে। আমি এখানে 10 ইয়ার্স ধরে করছি, মানে পার ইয়ারই এই ডেটা সেলিব্রেশন করি। এটা একটা স্পেশাল ডে। অ্যাজ আ ডান্সার আমি শিখছি। অ্যাকচুয়ালি আগে আমি গার্জেনই ছিলাম, আমার ছেলে শিখতো, তারপরে আমিও জয়েন করলাম, তো খুব আনন্দ পাচ্ছি করে। আমার তো ভীষণই ভালো লাগে, স্পেশালি আমার ছেলে শিখতো, তো আমি স্যারকে দেখে মানে এত সুন্দর শেখান উনি, আমিও জয়েন করে নিয়েছি ওনার ক্লাস, এই 1 বছর হলো জুম্বা। তো আমার ওয়েট লসও কাফি হয়েছে, আর স্যার ভীষণই ভালোভাবে শেখায়, প্রত্যেককে মানে ধরে ধরে শেখায়, যারা না জানে তাদেরও ভালো করে শেখায়, যারা জানে তাদের তো ভালো করে শেখায়। আমাদের এখানে কনসার্ট হয়, সব কিছুই হয়, দারুণ, এক কথায় দারুণ। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।